আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। কেএনটিভি কর্তৃক পরিচালিত মাহে রমজানুল মুবারক উপলক্ষে আলোকিত রমজানের তৃতীয় পর্বে আজকে ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হবে। আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল করিম সালমান সাহেব, ফাজিল দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। আজকে আমরা ইসলামে জাকাতের বিধান সম্পর্কে হযরত মাওলানা মুফতি আব্দুল করিম সালমান সাহেবের কাছ থেকে আমরা জাকাতের বিধিবিধান এবং জাকাত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল করিম সালমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আজকের এই লাইভটি যারা আমাদের দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আমরা তাদেরকে শুরুতেই আমার উপস্থাপক যিনি আছেন তিনি বলে দিয়েছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করা হবে। কোরআন এবং হাদিসে এবং শরীয়তে ইসলামীতে জাকাতের বিধান সম্পর্কে যে গুরুত্ব আরোপ করা হয়েছে, সেই জাকাত সম্পর্কে যদি একটু কথা বলে ইনশাআল্লাহ আমাদের লাইভকে সমাপ্ত করব। আমি তারই ধারাবাহিকতা একটি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মুমিন সম্প্রদায়কে আদেশ স্বরূপ বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আদেশ সম্প্রদায় এই কারণে করেছেন যে এই জাকাতের মাধ্যমে ইসলামী শরীয়তে এমন একটি সুন্দর বিধান চালু রেখেছেন, যাদের সম্পত্তি রয়েছে আর যাদের সম্পত্তি নাই, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়ে পছন্দ করেন, পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়েও তিনি তাকে পরীক্ষা করেন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদটা তারা কোথায় ব্যয় করতেছে, কোন কাজে ব্যয় করতেছে। অনেক মানুষ সম্পদটা ব্যয় করতেছে মদ, জুয়া, আড্ডা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলাতে মানুষ সম্পত্তি ব্যয় করতেছে। কিন্তু যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পত্তি দিয়েছেন সঠিক জায়গায় ব্যয় করার জন্য, সেই সঠিক জায়গার ব্যয়ের একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে মুমিন সম্প্রদায়, তোমরা জাকাত আদায় করো এবং নামাজ আদায় করো। নামাজ যেরকম ভাবে মানুষের জন্য ফরজ, জাকাত এরকম ভাবে মানুষের জন্য ফরজ। আমরা যদি এই বছর বর্তমান ডলারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা বর্তমানে 52.5 তোলা রূপা, আজকের জুয়েলারি রেট সম্পর্কে আমাদের ধারণা আছে 4500 টাকা এক ভরি রূপার দাম। তো কারো জিম্মায়, কারো হাতে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা বা 52.5 তোলা রূপা থাকে, হাওলানে হাওল অর্থাৎ অতিরিক্ত মাল হিসাবে থাকে এবং এক বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2.5% জাকাত দেওয়ার বিধান তাকে চালু করে দিয়েছেন। অর্থাৎ 40 ভাগের 1 বাক্সে গরিব মিসকিনদেরকে, যারা জাকাতের মাসারিফ, জাকাতের হকদার, স্বচ্ছ জায়গা থেকে মানুষকে জাকাত প্রদান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আদেশ করেছেন। তো অনেক মানুষ আমরা জাকাত দিচ্ছি না। কেন দিচ্ছি না? যে জাকাত দিলে সম্পদ কমে যাবে, 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত দিতে হয়, 1,000 টাকা 2.5 টাকা জাকাত দিতে হয়, আমাদের সম্পদ কমে যাবে, সেই কথা মনে রেখে আমরা মনে হয় জাকাত দিচ্ছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে জাকাত যারা আদায় করবে তাদের সম্পত্তি দ্বিগুণ হবে, তাদের সম্পত্তি কখনো কমবে না। জাকাতের যে পয়সাটা আছে, সেই পয়সাটা আমার না, সেই টাকাটা গরিবের হক, এটা আমার মাধ্যমে, ইনকামের মাধ্যমে গরিবের হক আমার এখানে রেখে দিয়েছে। সেই জন্য আমরা ভাই বোন, মুসলিম যারা ভাই বোনেরা রয়েছে, বিত্তশালী যারা রয়েছে, যারা জাকাত দেওয়ার উপযোগ্য, আমরা আমাদের সম্পত্তি থেকে জাকাতের পয়সা দিয়ে দিই, আমরা আমাদের সম্পত্তি থেকে জাকাতকে আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনও কখনো মিথ্যা হয় না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, আল্লাহ রাসূলের হাদিসও কখনো মিথ্যা হবে না। তিনি হাদিসে বলেছেন জাকাত যারা আদায় করবে তাদের সম্পত্তি বেড়ে যাবে। আল্লাহ নিজেও বলেছেন জাকাত যারা আদায় করবে তাদের সম্পত্তি বেড়ে যাবে। তাহলে আমরা কেন নিঃসংকোচে থাকবো যে আমরা জাকাতের টাকা থেকে যদি কিছুটা পার্সেন্টেজ দিয়ে দিই, জাকাত আমার টাকা কমে যাবে?
এটা আমরা বিশ্বাস রাখি, আল্লাহর উপর যদি আমাদের বিশ্বাস আছে, ইনশাআল্লাহ আমার সম্পত্তি কখনোই কমবে না, আমার সম্পত্তি থাকবে, আমার সম্পত্তি কখনোই কমবে না। তো আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে জাকাতে কখনো মানুষের সম্পত্তি কমে না, জাকাতে মানুষের সম্পত্তি বাড়ে। যারা বিত্তশালীরা আছি আমরা জাকাত দিতে থাকি, ইনশাআল্লাহ আমাদের দেশে যেই পরিমাণ জাকাতের মানে সঠিক হকদার রয়েছে, তারা যদি আমরা জাকাত আদায় করি, এই দেশে কখনো কোনো গরিব থাকবে না। আমরা প্রত্যেকটা মানুষ যদি জাকাতের টাকা আদায় করে দিই, বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন মানুষ আছে, কাউকে আপনি নিজে চাইলেও স্বাবলম্বী করতে পারেন, আপনি কাউকে চাইলে যে কোনো জায়গায় নিজেও দিতে পারেন, আপনি নিজে জাকাতের যিনি হকদার গরিব অসহায় দেখে আপনি তাকে সাহায্য করতে পারেন। জাকাতের পয়সাটা স্বচ্ছ জায়গায় যদি আপনি সাহায্য করেন, অবশ্যই সে আপনার মাধ্যমে উপকারিত হবে। বিভিন্ন সংস্থা আছে যারা জাকাতের টাকা উত্তোলন করে সঠিক জায়গায় পৌঁছে দেয়। যেমন আমাদের এই এলাকার মধ্যে রয়েছে কমলগঞ্জ থানার ভিতরে সবচেয়ে যে ফাউন্ডেশনটা আলোড়ন জাগিয়েছে, এটা হচ্ছে তাকওয়া ফাউন্ডেশন। আপনারা চাইলে তাকওয়া ফাউন্ডেশনে আপনার জাকাত প্রদান করতে পারেন। আমরা স্বচ্ছতার সহিত ইনশাআল্লাহ তাকওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জাকাত পৌঁছিয়ে দিবে। এবং আরো বিভিন্ন সংগঠন রয়েছে যারা জাকাত উত্তোলন করে এবং স্বচ্ছতার সহিত পৌঁছে দেয়। আপনি সেখানে আমানতের সহিত পৌঁছে দিতে পারেন, তারা আপনার সঠিক জায়গায় এবং স্বচ্ছ জায়গায় আপনার জাকাত পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।